দেখুন, প্রথম কথা হলো যে এই যে অরক্ষিত যে সীমানা রয়েছে এবং এই নিয়ে যে একটা পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন ছিল, এটা কোনো রাজনীতির বিষয় হতে পারে না। কিন্তু এটাকে রাজনীতির বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন। মানে ওনার যে পাচারের যে কালো অর্থনীতি ছিল, দুর্নীতির যে গরু পাচার, কয়লা পাচার, যে পাচারটা যিনি চালাতে পারতেন, ওনার দল চালাতে পারতেন, ওনার দলের নেতারা চালাতে পারতেন, এবং বিভিন্ন ধরনের যে আততায়ী জঙ্গি সংগঠন, কখনো আনসারুল্লাহ বাংলা, কখনো জামাত, কখনো সিমির, এই যে জঙ্গি সংগঠনরা এই রাজ্যে আসতে পারত, এর জন্য যে সীমানাকে খুলে রাখা, আনফেন্স রাখা এবং ফেন্সিং এর জন্য জমি না দেওয়া, অনির্বাণবাবু আপনার মনে আছে 17 বার চিঠি পাঠিয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, 17 বার, যে আপনারা জমিটা দিন পর্যাপ্ত সংখ্যক, যে জমিটা প্রয়োজন। কিন্তু এই মুখ্যমন্ত্রী তাতে দেননি, এই মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি। কি পরিণাম হয়েছিল 2023 সালে? 1132 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। তার মধ্যে তারা বর্ডার পার করে পশ্চিমবঙ্গের এই মুক্ত বর্ডারটা পেয়েছিল কতজন? 928 জন, অর্থাৎ 82% মানুষ। 2024 সালে 91% অনুপ্রবেশকারী তারা কোন করিডোর ব্যবহার করেছিল? বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আনফেন্স করিডোর। আমার মাটি আমার মা জামাত জঙ্গিদের হবে না, বিজেপির নীতি এটা স্পষ্ট। এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে তৎপরতার সাথে জাতীয় সুরক্ষার কথাটাকে মাথায় রেখে 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্তটা নিতে পারলেন, এটা কি খুব কঠিন সিদ্ধান্ত ছিল? এটা কি প্রশাসনিকভাবে খুব পারা সম্ভব নয়, অসম্ভব কোনো সিদ্ধান্ত ছিল? নিশ্চয়ই নয়। তাহলে নিশ্চয়ই এতটা তাড়াতাড়ি নিতে পারতেন না। বিজেপি সরকার নিয়েছে, কারণ বিজেপি সরকারের ইন্টেনশন রয়েছে সুরক্ষাটাকে মানে একদম সেটাকে টাইট করা। কিন্তু এই জায়গায় তৃণমূলের এর নীতিটা ছিল না। এটা এই যে নীতির দিক থেকে যে পঙ্গুত্ব ছিল তৃণমূলের, এটা স্পষ্ট।